ঈদুল আজহার দিনে যেই কাজটি অধিকাংশ মানুষই ভুল করে থাকে সেটা হলো কুরবানির পশুর গোশতের মাধ্যমে পারিশ্রমিক দেওয়া। এটা কখনো সম্ভব নয় যে কুরবানিকৃত গোশতের মাধ্যমে, কুরবানির পশুর গোশতের মাধ্যমে আপনি কসাইকে পারিশ্রমিক দেওয়া, এটা ইম্পসিবল, অসম্ভব। এটা রাসূলের সুন্নাহ নয়। আপনি যদি কাউকে লোক নির্বাচন করার যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি টাকার মাধ্যমে তার সাথে কন্ট্রাক্ট করবেন। আপনি আপনি টাকার মাধ্যমে লোক নির্বাচন করবেন। কিন্তু আমাদের সমাজে এখন যারা কসাই ঈদের দিন কাজ করে তারা এরকম কন্ট্রাক্ট করে না। 2000 টাকার মধ্যে 1000 টাকা দিলেও চলবে, কিন্তু তার মনের মধ্যে একটা ধারণা আছে যে আমি যদি 1000 টাকাতে তার কাজগুলো করে দিতে পারি, তার কাছ থেকে 5 কেজি 4 কেজি 7 কেজি মাংস আমাকে সে দিয়ে দিবে, আমার ওই দিক দিয়ে অনেক লাভ হবে। এই জন্য ওই দিক দিয়ে কোনো দর কষাকষির কোনো প্রয়োজন হয় না, মানুষেরও কোনো সমস্যা হয় না, ইজিলি মানুষ পাওয়া যায়, শ্রমিক পাওয়া যায়, কসাই পাওয়া যায়। এই জন্য আমরা যারা কুরবানি দিচ্ছি বা দিব, আমাদের জন্য উপযুক্ত হলো কুরবানি পশুর বুড়ির মাধ্যমেও, বুড়ি পরিষ্কার করার মাধ্যমে 1 ভাগ বুড়ি তাকে দিয়ে দিব, এটাও করা যাবে না। আমি টাকার মাধ্যমে তার সাথে কন্ট্রাক্ট করব, তোমাকে আমি টাকা দিব। তবে হ্যাঁ, লোকটা যদি আসলে গরিব হয়ে থাকে, অন্যান্য গরিব মিসকিনকে যতটুক পরিমাণ আমি দান করে থাকি, গোশত দিয়ে থাকি, আমি তাকেও এতটুক পরিমাণ গোশত দিয়ে দেব, তার বেশি দেওয়া যাবে না। এটা ইসলাম নয়, এটা ইসলাম সম্মত নয়। আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।